একটা মেলা শেষ না হতে হতে আবার শুরু হয়ে গেল গাইবান্ধা জেলার তুলসীঘাটে কুটির শিল্প মেলা। যে মেলাতে আজকে আমি গিয়েছিলাম তুলসীঘাটে। এইবারের মেলাটি কোথায় হচ্ছে, তার লোকেশন কোথায়, তার A to Z নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুটির শিল্প মেলায়। জন্য সাদুল্লাপুর থেকে একটা অটো নিয়ে সোজা চলছি তুলসীঘাটের উদ্দেশ্যে। তো গাইস, এখন বাজতে হচ্ছে 4:30, আমাদের তুলসীঘাটে পৌঁছাতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তো গাইস, আরেকটা কথা, আমাদের সাদুল্লাপুর থেকে যে তুলসীঘাটের রোডটা আছে, এই রোডে এত পরিমাণ ইটের ভাটা যেটা আমি অন্য কোনো রোডে দেখি নাই। দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম হচ্ছে তুলসীঘাটে। তো ফার্স্ট টাইম আপনাদের সাথে আলোচনা হবে এর লোকেশন নিয়ে। তুলসীঘাট মেইন মোড় থেকে গাইবান্ধার দিকে যে রোডটা চলে গেছে, এই রোড দিয়ে কিছুটা সামনে গেলে হাতের বাম পাশে আপনারা দেখতে পারবেন সেই কুটির শিল্প মেলার গেট। যারা সাদুল্লাপুর থেকে বা পলাশবাড়ি থেকে আসবেন তাদের পড়বে হাতের বাম সাইডে, যারা গাইবান্ধা থেকে সরাসরি ঢুকবেন তাদের পড়বে হাতের ডান সাইডে। তুলসীঘাটের এটা খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তাও যদি আপনারা খেলার মাঠ না চেনেন তাহলে জেলা ইজতেমা যেখানে হয়ে থাকে এখানেই হচ্ছে এই কুটির শিল্প মেলা। গাইজ, আমরা এখন আছি হচ্ছে মেলার গেটের সামনে। আমরা তারপর ভেতরে প্রবেশ করলাম। এখন মেলাতে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটা লাগতেছে না, এটা উন্মুক্তই করা আছে। হয়তো বা কিছুদিন গেলে টিকিট লাগাতেও পারে। গাইবান্ধার তুলসীঘাটে শুরু হয়েছে জমকালো কুটির শিল্প মেলা। রঙিন আলোকসজ্জা আর কোলাহল সব মুখর পরিবেশে বদলেছে পুরো এলাকা। দেশি বিদেশি নানান পণ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। শিল্প মেলাটি শুরু না হতেই প্রতিদিন বাড়ছে মানুষের ভিড়। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি পাওয়া যাচ্ছে নানান প্রয়োজনীয় জিনিসপত্র। শুধু কেনাকাটা নয়, তাছাড়াও শিশুদের জন্য থাকছে বিভিন্ন রকমের রাইড, আর থাকছে খাবারের বৈচিত্র্য। এবারের কুটির শিল্প মেলায় নতুন যে আকর্ষণ থাকছে সেটা হচ্ছে মোটরসাইকেল খেলা। মেলাতে আসার পর যেটাতে দেখা যাচ্ছে সব থেকে বেশি ভিড়, যেখানে আপনারা 50 টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারবেন মোটরসাইকেল এবং কার খেলা। পর আরেকটা জিনিস থাকছে যেটা হচ্ছে সার্কাস, যেটা কিনা দি নিউ চলো বাংলাদেশ সার্কাস রংপুর থেকে আগত। এটা হচ্ছে সার্কাস খেলার টিকিট কাউন্টার, যার প্রথম চেয়ারের মূল্য থাকছে 100 টাকা, দ্বিতীয় গ্যালারি থাকছে হচ্ছে 80 টাকা, তৃতীয়তে থাকছে হচ্ছে মাটি যার মূল্য 60 টাকা। হচ্ছে প্রতিবারের মতো একটা থাকছে নাগরদোলা, যেটাতে আপনারা চড়তে পারেন। আর নৌকা দেখতে পাচ্ছি আমরা প্রতিবারের মতো, যেটাতে অনেক ভিড় দেখতে পাচ্ছি আমরা। তাতে আমরা দেখতে পাই নৌকাতে সবাই বেশি চড়ে, নাগরদোলায় বেশি চড়তে চায় না ভয়ের কারণে। আমার দেখা মতো 2025 সালে সব থেকে বেশি মেলা হলো এই বাংলাদেশে। হচ্ছে গাইজ, এইদিকে দেখি গানের তালে তালে পানিগুলো নাচানাচি করতেছে, আর এইদিকে যত রাত হচ্ছে আর ততই মানুষের ভিড় বেড়ে যাচ্ছে এই মেলাতে। গাইবান্ধার এই কুটির শিল্প মেলা এখন গাইবান্ধার মানুষের কাছে হয়ে উঠেছে বিনোদনের এক ঠিকানা। আমার দেখা মতে গাইবান্ধা জেলার ভিতরে সব থেকে বড় মেলা এবার হচ্ছে এই তুলসীঘাটে। গাইজ, এখানে হচ্ছে অনেক দোকানপাট এখনো বসানো বাকি আছে, ডেকোরেশন করা বাকি আছে। তো মেলা চলবে 1 মাস ব্যাপী। আপনারা পারলে একটু 2-3 দিন পর আসেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো গাইজ, আল্লাহ হাফেজ।